নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিনু কিচেন এন্ড ভিলেজ ফুডে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তা বন্ধুরা, এই গরমের দিনে আমি সাধারণ একটি রান্না নিয়ে আসছি, বাটা মাছ সর্ষে বাটা দিয়ে তেল ঝাল। তা আপনারা আমার সাথে থাকুন, আমি কিভাবে রান্নাটা করি। তা চলুন আমরা এখন রান্নাঘরে যাই। এখন আমরা উনুনটা ধরিয়ে নিই। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো কেটে একদম ডিম ভর্তি। মাছগুলো ভাজি ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আলুগুলো ভেজে নেব। একটুখানি লবণ দেবো। বন্ধুরা, সুইর কথা ভুলে গেছিলাম, তাই রান্না করতে করতে সুই কেটে নিতে আসলাম। আর আমার সুই গাছটা রান্নাঘরের পাশে, তো আলু ভাজি হয়ে গেছে, উঠিয়ে নেব। তেলের ভিতর ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর এলাচ আর গোটা জিরে। এবার দেব পেঁয়াজ রসুন। সুইগুলো কেটে ধুয়ে নিচে দিয়ে দেবো। একটু লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ মশলাটা কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। জলের ভিতর আলুগুলো দিয়ে দেবো। তরকারিতে জাল হতে হতে আমরা সর্ষেগুলো বেটে নেব। চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর লবণ হলুদটা দিয়ে দেবো। লবণ হলুদ সর্ষে বাটা হয়ে গেছে, তুলে নেব।
জলে জাল হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে, আর মাছগুলো তো সব ডিম ভর্তি পেটে, এখন তো সব মাছের ডিম হয়ে যাবে। সর্ষে বাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে, আর খেতেও খুব সুস্বাদু লাগবে। আর এই বাটা মাছ তো খুব সুস্বাদু মাছ। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। তো বন্ধুরা আমার এই সর্ষে বাটা দিয়ে বাটা মাছের তেল ঝাল আর রান্নাটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারা সাধারণভাবে বাড়িতে নিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তা সবাই ভালো থাকবেন, আর দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে নমস্কার।